আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم ودابة أبيض فوق الحمار ودون البغل وقال النبي صلى الله عليه وسلم فأذن المؤذن ثم صلى ركعتين إماما كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا নবীজির মহব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ পড়লে কয়েকটি লাভ পাওয়া যাবে, কয়েকটি উপকার বিপদের দিন আসবে। বর্তমান একটি লাভ হলো বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, ভিতরের গেঞ্জি পর্যন্ত শীতকালেও ভিজে যায় কথা বলার কারণে। আর আপনারা যদি চুপ করে বসে বসে একটু একটু ঠোঁট নেড়ে দরুদ শরীফ পড়েন, আমার জলসা শেষ করার আগে আপনাদের অবস্থা হিমালয় পাহাড় মতো হয়ে যাবে ভাই। হিমালয় পাহাড় বোঝেন তো, ঠান্ডা না গরম? ঠান্ডা। এই জন্য আপনারাও একটু আমার গলার সঙ্গে গলা মিলিয়ে একটু আওয়াজ দেবেন, বক্তার মতো আপনাদেরও গরম হয়ে যাবে গা। কম্বলের খোঁজ নিতে হবে না, কোরিয়ান কম্বলের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ইনশাল্লাহ একটু কথা বললে গা গরম হবে। 2 নম্বর লাভ হলো যেদিন হাসরের মাঠে কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে 1450 বছর আগে তথ্য কোট করেছেন, ভবিষ্যতের তথ্যটা আমরা বাস্তবে রূপদান করব হাসরের মাঠে। কথাই বললাম, হাসরের মাঠে বাস্তব তার নিদর্শন আমরা চোখে দেখতে পাবো। সেটি হলো এই, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিনকার দিনটা এখনকার দিনের মতো 12 ঘন্টার দিন হবে না। এখন দিন কত ঘন্টার হয়? 12 ঘন্টা। গরমকালে একটু লম্বা হয়, শীতকালে আবার দিন একটু ছোট হয়, ঠিক কি না? দেখবেন এই শীতের যখন শুরু, এদিকে কারা আওয়াজ করতেছে? এই তোরা একটু আওয়াজ বন্ধ কর বাপ, আর নইলে এখানে এসে বল আমরা শুনি। হয় এখানে এসে বল আমরা শুনি, নইলে একটু কথা বন্ধ কর। মেলা লোক আওয়াজ করলে শ্রোতারা শুনবে কার কথা? একজন বল। এখানে আয় বাপ, সবাই বাচ্চারা এখানে এসে বসে। ইবলিস শয়তান ও তো শুনবে না, আর ওই ছেলেদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে যাতে কেউ শুনতে না পায়, আর কি সম্পর্কে বলতেছে সে খবরও যেন না জানে। এই জন্য ইবলিস শয়তান বাচ্চাদের ভিতরে ঢুকে যায়। কোরআনে একেবারে 113 নম্বর সূরায় আল্লাহ পাক কোট করে দিয়েছেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আছে না? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের অন্তরে ধোঁকা দেয়, অসসা দেয়, প্ররোচনা দেয় কিছু জিন জাতি এবং কিছু মানুষ। মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। কোরআনে সূরা নাসে আল্লাহ তথ্য দিয়েছে। ও বাচ্চারা ওরা তো শুনবে না, আবার কাউকে শুনতেও দেবে না। আবার জিনেদের ভিতরে কিছু খবিস আছে, ওরা নিজেরা শুনবে না, আবার কাউকে শুনতে দেবে না। এজন্য একসঙ্গে ওরা এক জায়গায় দলবদ্ধ হয়ে গেছে। ওই পাশে দরকার হয় ওদের 3 জন কি 4 জন যদি থাকে, 6 জায়গায় বসিয়ে থাকে। ওরা 4 জন যারা গন্ডগোল করছিল ওখানে, ওদের 6 জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে আর ওরা একে অপরকে সামনে পাবে না, কোনো কথা বলার সুযোগ পাবে না। তো যেটা আমি বলছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় করা হবে, পূর্ব দিকে অস্তমিত করানো হবে, সেদিন 12 ঘন্টার দিন কিন্তু হবে না, সেদিন একটা দিন তৈরি হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় 24 ঘন্টার একটা দিন গণনা করা হয়। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই দুটো মিলে কিন্তু একটা দিন গণনা করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার তথ্য দিতে যদি আপনাদের মগজে কোনো ভুল তথ্য ধরা পড়ে, সঙ্গে সঙ্গে রিপিট করবেন, আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারা তথ্য দিতে যে যদি ভুল হয়, ইনশাল্লাহ আমি বসে আছি, চেষ্টা করব ভুলের সংশোধনের জন্য। তবে ইতিকাফের নিয়ত করে চুপ করে বসে থাকলে হবে না। ইতিকাফ বুঝেন তো নাকি?
মানে নীরবতা অবলম্বন করা, একে আরবি ভাষায় বলা হয় এতেকাব। এতেকাবের নিয়ত করে বসে থাকবেন না, একটু কথা বলবেন, তাহলে বক্তার মতো আপনাদের গা গরম হবে, মজলিস ছেড়ে উঠে যেতে হবে না। জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা দিন গণনা করো 24 ঘন্টায়। কথাটা ঠিক না ভুল? দেখবেন এয়ারপোর্টে যাবেন, ট্রেন স্টেশনে, হাওড়া স্টেশনে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার ঘড়ি নাই। ওখানে 12 পরে একটা গুনি আমরা ঘড়িতে, কিন্তু ওখানে 12 পরে 13টা, 13 পরে 14, 14 পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। 24 গোনার পরে আবার শুরু হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মোবাইলের ঘড়িতে আমরা গুনি 12 পরে একটা, দেখবেন হাতের ঘড়িতে গুনি 12 পরে একটা, কিন্তু হাওড়া স্টেশনে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, দেখবেন ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। এই 24 ঘন্টা একটা দিন গণনা করা হয়, হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মেলে এক। এই 24 ঘন্টার দিন সেদিন গণনা হবে না। নবী বলছেন একটা দিন করা হবে সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে যেভাবে দিন গণো, যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, ওইভাবে গুনতে থাকবে। 50,000 বছর গণনা করতে যত সময় লাগবে, যত ঘন্টা লাগবে, একটা দিন তৈরি করা হবে তত ঘন্টা। সেদিন দিন হবে তো রাত হবে না, রাতের কোনো নাম নিশানা পাওয়া যাবে না। সূর্য সেদিন মানুষের মাথার উপরে কাছাকাছি নেমে আসবে। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলে দুনিয়ার বয়স 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ বছর হয়ে গেছে। একজন বিজ্ঞানীর এক একটা তথ্য দিয়েছেন। কেউ বলেছেন পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেছেন 15,000 বছর হয়ে গেছে, কেউ বলেছেন আবার জিনিসপত্র জঙ্গলের গাছপালা দেখে বিভিন্ন জীবজন্তুর হাড় নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছে পৃথিবীর বয়স 1 লক্ষ বছর হয়ে গেছে, কেউ বলেছেন 1.5 লক্ষ বছর হয়ে গেছে। বিজ্ঞানীরা সঠিক একমত হতে পারে নাই। এই লম্বা দিন আল্লাহ বানিয়েছেন অতীতকালে। আদম সফিউল্লাহর আগমনের বহুকাল পূর্বে আল্লাহ পৃথিবী বানিয়েছিলেন। জিন জাতিদের সে সময় পৃথিবীতে পাঠিয়েছিলেন বসবাসের জন্য। হাজার হাজার বছর জিনেরা পৃথিবীতে বসবাসের পরে ওরা আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে, আল্লাহর উপাসনা না করার কারণে, আল্লাহর হুকুম তামিল না করার কারণে আল্লাহ বললেন কত শখ করে আমি পৃথিবী বানিয়েছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুন্দর করে আমি পাহাড় পর্বত গিরিরাজি সাগর সলিল দিয়ে এত দর্শনীয় পৃথিবী বানিয়েছি। কিন্তু সেই পৃথিবীর মর্যাদা জেনেরা রাখলো না। ওরা 2 থেকে 2,500 বছর পর্যন্ত একটা জেন বাসে। আমাদের গড় করা হয়েছে 60 বছর। কত বললাম? আমাদের বয়স গড় করা হয়েছে 60। কেউ যদি 70 বাসে একজন 85 মরবে, কেউ যদি 65 বাসে একজন 95 মরবে, কেউ যদি 80 বছর বাসে একজন 40 মরবে। মানে দুইজনের গড় করা হয়েছে 60। এই জন্য কেউ বেশি পায়, কেউ কম পায়। এখন যে লোকটা কম পেল তার বয়স যারে কেটে দিয়ে বেশি করা হয়েছে। একবার যদি জানতে পারতো ঝামেলা বাঁধাতো না। আমার বয়স তুই কেন কেটে নিয়েছিস, আমার বয়স ফেরত দে। কারণ দুনিয়ায় কেউ মরতে চায় না, সবাই চায় পৃথিবীতে বেঁচে থাকতে। কথাটা ঠিক না ভুল? হাজার হাজার বছর জেনেরা পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে। বহুকাল পরে আল্লাহ পাক কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানালেন, তারা হলো আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি বড় শখ করে দুনিয়া বানালাম আর দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য জিন জাতিদের পাঠিয়ে দিলাম। কিন্তু আমার দুনিয়ায় বাস করে ওরা, আমার নেয়ামত খায় ওরা, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে ওরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে ওরা, আমার জমিনে ঘর বেঁধে শান্তিতে ওরা বসবাস করে, শান্তিতে ঘুমায়। কিন্তু আমি আল্লাহ আমার হুকুম তামিল করে না, আমার ইবাদত করে না। এই জন্য আমি আল্লাহ পাক নতুন একটা সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে আমার ইবাদত করিয়ে দেখাবো যে আমার দুনিয়া বানানো সার্থক হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন ফেরেশতারা আমি নতুন একটা জাতি পৃথিবীতে পাঠাবো।
এখন তোমাদের মতামতটা বলো। ফেরেশতারা বললেন ক্বালু ইয়াসফিকুদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, ব্যবসা বাণিজ্য করি না, টাকা পয়সাই করি না, ব্যাংক ব্যালেন্স করি না, বিবি নাই, বাচ্চা নাই, জীবন যৌবনে খোদা নিবৃত্তির কোনো প্রয়োজন নাই, আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। কোরআন শরীফ এসেছে ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলছেন আমি যখন যেটা বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। ওরা কাজে যাব, অমুক কাজে যাব, অমুক করব, এখন পারবো না এরকম কথা ফেরেশতারা কোনোদিন বলেনি এবং ভবিষ্যতেও বলবে না। আল্লাহর হুকুম তামিলের জন্য ফেরেশতারা 24 ঘন্টা ওত পেতে রয়েছে। যেই আল্লাহ কিছু করতে বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমটা বাস্তবে রূপ দান করে আল্লাহকে ফেরেশতারা খুশি করে থাকে। সেই ফেরেশতারা বল আল্লাহ দুনিয়ায় যদি আবার কাদামাটি দিয়ে মানুষ বানিয়ে পাঠান, যিনারা যেমন আপনার ইবাদত বندگی করেনি, আপনার উপাসনা করেনি, আপনার হুকুম তামিল করেনি, মারামারি কাটাকাটি অশান্তি করেছে, ব্যভিচারে পশুদের মতো লিপ্ত হয়েছে, মানুষ মার্ডার করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়ে পৃথিবীতে অশান্তি বাঁধিয়েছে, ও মানুষেরাও তাই করবে, কাদামাটির মানুষেরা তাই করবে। বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত, আমাদের ইবাদতে আপনি খুশি হয়ে যান। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা জেনেদের দিকে তাকিয়ে বলছো মানুষেরাও জেনেদের মতো এরকম অশান্তি করবে, পৃথিবীতে মারামারি কাটাকাটি করবে, একে অপরের জীবন নাশ করবে, একে অপরের অর্থ আত্মসাৎ করে খাবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, মানুষ মার্ডার করে স্ত্রী সন্তানকে বিধবা এতিম বানাবে। তোমরা জেনেদের দিকে লক্ষ্য করে এই তত্ত্ব মানুষ সম্পর্কে দিচ্ছ, কিন্তু শুনে নাও আমি যা জানি তোমরা তা জানো না। বরং আমি আল্লাহ তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, অনুমতি না দিলেও মানুষ বানাবো, আর মানুষ বানিয়ে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ শুধু আমার ইবাদত করে। আরেকটু জোরে হবে না আমার ভাইরা? ফেরেশতারা যে তথ্য দিয়েছিলেন তথ্যটা কিছুটা বাস্তব। পৃথিবীতে বর্তমানে ইবাদত করে দুটি দলের মানুষ, খুব ভালো করে শোনেন। পৃথিবীতে ইবাদত করে আল্লাহর হুকুম তামিল করে চলে দুটি দলের মানুষ। কটি বললাম? দুটি দলের মানুষ কেবল আল্লাহর হুকুম পালন করে ইবাদতে লিপ্ত থাকে। এছাড়া আর যত দলের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সূত্র, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, ব্যারিস্টার, উকিল থেকে শুরু করে যত দলের কামার কুমোর যত দলের মানুষ আছে, এরা কিন্তু আল্লাহর ইবাদতে লিপ্ত হয় না। এরা দুনিয়াদারিতে সবসময় মত্ত। কখন অর্থ উপার্জন হবে, সুন্দরী বিবি থাকবে, বড় বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, এই চিন্তা ভাবনায় মানুষ সব সময় ব্যস্ত থাকে। দুটি দলের মানুষ 24 ঘন্টা আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত থাকে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। নবীদের চরিত্র হলো সাদা কাপড়ের মতো। নবীরা কোনোদিন কারো মালে না বলে হাত দেয়নি, কারো গালে কোনোদিন অন্যায় ভাবে চপাটাঘাত করেনি, নবীরা কোনোদিন কাউরে গালি দেয়নি, নবীরা কোনোদিন কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেনি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেনি, নবীরা কোনোদিন কারো না বলে তার মালে হাত দেয়নি। নবীদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। আরে নবীদের দোসর আর একটি দলের মানুষ পৃথিবীতে বাস করে, এদের নাম হলো ওলি আউলিয়া। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। একই দলের মানুষ, একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আমার ভাইরা, নবীদের চরিত্র যেমন সাদা কাপড় মার্কা, আর একটা দলের মানুষের চরিত্র সাদা কাপড় মার্কা। এরা আল্লাহ ছাড়া আর কাউকে চেনে না, আল্লাহ ছাড়া কাউরে জানে না, আল্লাহ যেটা বলে সেটা করার জন্য ব্যস্ত থাকে। এরা হলো আউলিয়ার দল।
এই আউলিয়াদের ভিতরে কিছু মানুষের নাম আপনাদের কাছে বলি, নবীদের নামও আপনারা কম বেশি জানেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাফসীরের কিতাবে তত্ত্ববিদের এমন তত্ত্ব দিয়েছেন। আবার কোন ব্যক্তি বলেছেন 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে, ভালো ভালো উপদেশের কথা বলার জন্য 2,24,000 পয়গম্বর নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার কিছু মুফাসসিরগণ বলেছেন পয়গম্বরের সংখ্যা না বলে তারা বলেছেন অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সংখ্যার কথা না বলে কিছু তাফসীরের কারকেরা তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এইভাবে বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। নির্দিষ্ট সংখ্যা বলে দরকার নাই, যদি দুটো একটা কম বেশি বলা হয় তাহলে ভুল হয়ে যাবে। বরং বলা হোক অগণিত পয়গম্বর পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য এসেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই অগণিত পয়গম্বরদের ভিতরে কোরআন পাকে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। কতজন? 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন। অগণিত পয়গম্বরদের ভিতরে আল্লাহ যাকে যাকে পছন্দ করেছেন, যাদের আদর্শ চরিত্র ব্যবহার আখলাক আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় হয়েছে, এদের কিছু জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের গাড়িটা চালাতে হবে, চরিত্র নামক গাড়িটা। ওই রাস্তায় যদি চালাতে পারি, আল্লাহর যেমন কাছের মানুষ তারা বলেছিলেন, আমরাও সেই রকম তাদের মতো আল্লাহর কাছের মানুষ হতে পারবো। জোরে বলুন একটু আমিন। আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি, তারপরে ওলিদের গোটা কয়েক নাম বলবো। এইভাবে আমি দুই দলের কিছু মানুষের জীবন আদর্শের তথ্য আপনাদের কাছে পরিবেশন করে ইনশাআল্লাহ দোয়ার মজলিসে দোকান হাত উঠিয়ে আমাদের আপনজন যারা দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে কবরস্থ হয়ে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া মাগফিরাত কামনা করে কোরিয়ান কম্বলের ভিতরে আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? না তার আগে উঠে যাবে? যদি বলে তার আগে উঠবো তাহলে আমি আর শেষ পর্যন্ত বলবো না, আগে ভাগে দোয়া করবো। যে এই অসুবিধা হবে আমার একটু নক করে দেবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহু আমিন করে দেব। শীতের রাতে ফাঁকা জায়গায় লম্বা টাইম বসিয়ে রাখবো না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পছন্দনীয় আদর্শ চরিত্র ব্যবহার আখলাক যাদের অতি প্রিয় আল্লাহর কাছে ছিল, এদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন। আমি তাদের নাম কটা একটু বলি, শুনুন। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আর কেউ গুনেছেন? আমার সামনে বসা ভাই বলছে 25। আচ্ছা, আপনারা গুনেছেন না শুনেছেন? শুনেছেন। শুনলে মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, খাল পার হয়ে ওপারে যাবে, ও আর জীবনে ফেরত আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? হরেনের মাধ্যম দিয়ে যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও আওয়াজ আর ফেরত আসবে না, কিন্তু গুনলে অনেক দিন মনে থাকবে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? গুনলে অনেক দিন মনে থাকবে। এই কটা পয়গম্বরের নাম হুজুর বলেছিলেন। এই জন্য আমি আর একবার পয়গম্বরদের নাম কটা বলে একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। তবে লাভ হবে কি, পয়গম্বরের নামে যত অক্ষর আছে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করে দেবেন প্রতি অক্ষরের বিনিময়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ছিল মহামানব, পথ প্রদর্শক।
তারা ছিল মহামানব, পথ প্রদর্শক। পৃথিবীতে আরো মহামানবের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম গুরু নানক, কারো নাম চৈতন্যদেব, কারো নাম মহাবীর, কারো আচার্য কেশব চন্দ্র, কারো নাম যীশুখ্রিস্ট, কারো নাম মোজেস, কারো নাম বালক ব্রহ্মচারী। এগুলো মহামানবদের নাম, কিন্তু এদের নাম পড়লে প্রতি অক্ষরে কটা করে সব হবে? একটাও সব হবে না, একটাও নাকি আমাদের নাম আমলে জুটবে না। কিন্তু আল্লাহর কোরআনে লেখা যত পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন, প্রতিটি নামে যতটা করে অক্ষর দিয়ে পয়গম্বরের নামগুলো কোট করা হয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করবে। এ সব হাসরের মাঠে আমাদের লাগবে না লাগবে না? সব লাগবে না লাগবে না? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের মাঠে সবাইকে হাজির করব। পৃথিবীর জমিনে কেউ 60 বছর বেঁচে ছিলে, কেউ 70 বছর বেঁচে ছিলে, কেউ 82 বছর বেঁচে ছিলে। আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেয়ামত খেয়েছো, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। আমার কাজ কি করেছো? আমার হুকুমের কি তামিল করে তোমরা আমাকে খুশি করেছো? আজকের সেগুলো দেখাও। এই জন্য কিন্তু সৎ কাজ করে না গেলে, নেকি সব অর্জন না করলে ভবিষ্যৎ জীবনটা কিন্তু হাসরের মাঠে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কিছু আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নেই? আছে। আমার ভাইর এই জন্য পয়গম্বরের নাম যে লোকটি পড়বে তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লেখা হবে। আর যে লোকগুলো পয়গম্বরের নাম শুনবে তাদের নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লেখা হবে। পড়বে যে তার নাম আমলে যতটা সব, যে লোকটা শুনবে তার নাম আমলে ততটা সব। আল্লাহর কোরআন যে লোকটি পড়বে কষ্ট করে তার আমল নামার থলিতে যতটা সব। যে লোকটা আল্লাহর কোরআন পাকের আয়াতগুলো শুনবে, কোরআনের অক্ষরগুলো শুনবে, তার নাম আমলে সেম সমান সমান সব লেখা হবে। আমার ভাইরা, এই জন্য আমি নাম কটা আরেকটা বলি, একটু গুনে মেমোরিতে জমা করে রাখেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মূসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন হলো? আমার একজন ভাই বলছে 27। আসলে এখানে দাঁড়িয়ে আছে, মন আছে বাড়ির হাড়িতে। আবার অনেকে এখানে বসে আছে, মন রয়েছে খোকার মার কাছে। খোকার মা এখন কি করছে তা ঠিক নেই। আবার কেউ এখানে বসে আছে, মন আছে মোবাইল মেশিনের মনের মানুষের কাছে। কখন ফোন করব বা ও করবে, কথা বলবো আমি কোথায় আছি, ও কোথায় আছে। এ ঠিক বললাম না ভুল বললাম? এখন মোবাইল মেশিনের সঙ্গে মগজ অ্যাডজাস্ট হয়ে যায়, একেবারে ব্রেন মগজ মোবাইল মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে কিছু সময়ের জন্য খোকার মাকে পরিত্যাগ করেন। গরম হাড়ির ভালো ভালো রান্না বান্নার কথা একটু চিন্তা দূর করে। আমার ভাইরা মনটা একটু এই মজলিসে রাখেন, তাহলে যেটা দেব তত্ত্ব সেটাই বুঝবেন। অন্যথায় আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তত্ত্ব বোস। মানে দেহ একে নিয়ে, মন আরেক জায়গায়। বলবো একরকম, শুনবেন আর একরকম, ঝামেলা হয়ে যাবে। এই জন্য যেটা বলবো সেটা শুনুন, মনটা একটু একাগ্রতা নিয়ে বসো। আমার ভাইরা, কিছু মানুষ বললেন 25 জন। আমি 25 জনের নামই আপনাদের কাছে বলেছি। যারা 25 জন গুনেছেন সঠিক গুনেছেন, কিন্তু আমি পূর্বে কতজন পয়গম্বরের নাম বলেছি? 27। পূর্বে আমি 27 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে বলেছি। কোরআনে যাদের নাম কোট করা হয়েছে 2 জন পয়গম্বরের নাম এই জন্য বলি নাই, এই 2 জন পয়গম্বরের শুধু নাম উল্লেখ আছে কোরআনে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই।
সব পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে লিপিবদ্ধ আছে। সব থেকে লম্বা জীবনী কোরআনে যার লেখা আছে তিনি হলেন 12 পারায় আল্লাহ পাক তার নামে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? ইউসুফ জুলাইখা। শোনেননি? এই ইউসুফ নবীর লম্বা জীবনী আল্লাহ সব নবীর থেকে লম্বা জীবনী কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরের জীবনী লম্বা করে কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীর জীবনী লম্বা করে কোট করেছেন। আর কিছু কিছু নবীর জীবনী একটু কম কম করে তুলে ধরেছেন ভালো ভালো উদ্দেশ্য তথ্যগুলো পরিবেশনের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন পয়গম্বরের শুধু নাম এসেছে, জীবনী কোট করা নাই। একজনের পয়গম্বরের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, আর একজন পয়গম্বরের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বরের নাম দিয়ে 27 জন। এই 27 জন পয়গম্বরের ভিতরে দুইজনের কোনো জীবনী কোট করা নাই, শুধু দুইজনের নাম উল্লেখ হয়েছে। জোরে বলুন একটু আমিন। আর ওলিদের সম্পর্কে আমি বলছিলাম, দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। কথাটা বোঝা গেল? এই বক্স কোন জায়গায় আছে? অত জোর দিতে হবে, একটু কম করে দাও, যেন ঢোলের মতো আওয়াজ হচ্ছে। একটু কম করে দাও বক্সে। ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে অন্যদিকে করে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল এমন করে মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন 18,000 মখলুকের কথা তাফসীরে কিতাবে লেখা আছে। তবে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র আইগ্লাস, দূরবীক্ষণ যন্ত্র যারে বলা হয়, এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করে বলছেন, আল্লাহ যদি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে থাকেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, বর্তমানে হাইব্রিড মার্কা প্রোডাকশন বাড়তে বাড়তে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। যা আগে ছিল না, এখন তাই হাইব্রিড প্রোডাকশন, বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যম দিয়ে নতুন নতুন জীব নতুন নতুন সৃষ্টি পৃথিবীতে আমাদের দেখিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আগে জার্সি গরু ছিল, 100 বছর আগে জার্সি গরু, মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠের দিকে দেখবেন মহিষের মতো, ঠিক না ভুল? পিঠটা দেখবেন ঝুঁটি টুটির বালাই নাই, মহিষের পিঠটা যেমন সমান ও জার্সি গরুর পিঠটা তেমন সমান। এ আগে ছিল না, নতুন তৈরি হয়েছে বিজ্ঞানী প্রযুক্তিতে। হাইব্রিড মাগুর মাছ আগে ছিল 3 মাসে 5 কেজি 7 কেজি, যেমন খেতে দেবেন 24 ঘন্টা খায়, আর যেমন খেতে দেবেন তেমন বাড়বে। ঠিক বললাম না ভুল বললাম? সিলভার কাপ, গ্লাস কাপ, তেলাপিয়া মাছ, জাপানি পুঁটি আগে ছিল, এগুলো ছিল না। হাইব্রিড প্রোডাকশনের কত রকম ফল বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে, সবজি ফল এটা ওটা বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে। এই জন্য সৃষ্টির সংখ্যা 18,000 থেকে বাড়তে বাড়তে বিজ্ঞানীরা বলছে এখন পৃথিবীতে সৃষ্টির সংখ্যা নতুন নতুন সৃষ্টি 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আমার ভাইরা, এই সৃষ্টিগুলো আল্লাহ এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ বলছেন যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওরা ওদের ভাষা, আমি আল্লাহ আমারে ডাকে বিপদে মুসিবতে পড়লে তোমরা ওদের ভাষা বুঝতে পারো না। কথাটা ঠিক না বল? গরু যখন হুম্বা হুম্বা করে বুঝবো কিছু, ছাগল যখন প্যাঁ প্যাঁ করে বুঝতে পারবো কিছু, বিড়াল যখন ম্যাও ম্যাও করে বুঝতে পারবো কিছু। কথা বলে
কিছুই বুঝতে পারবো না। কিন্তু ওদের ভাষায় বলছে আল্লাহ 5 পাটি চাল আমার ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে 3 বছরে পোষা মাছ 4-5 কেজি নাই যে ধরবার খাবো, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, আমাদের জায়গা জমিও কিচ্ছু নাই। ও আল্লাহ আমাদের পুকুরে মাছ পোষাও নাই, এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি খাবো কি? আল্লাহ বলছেন আমার নামের জপ যারা করবে, আমার নামের জিকির যারা করবে, আমার স্মরণ যারা করবে, একটাও সৃষ্টিকে আমি না খাইয়ে মারবো না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য এক একটা সৃষ্টি এক এক ভাষা আল্লাহরে ডাকে, আমরা বুঝতে পারি না। কোকিলেরা কোকিল কোকিল দেখবেন বসন্তকালে ফাল্গুন চৈত্র মাসে বট গাছের মাথায় অশ্বত্থ গাছের শিখরে দেখবেন ভোর যখন হয় ওরা কুহু কুহু করে ডাকে না ডাকে না। বসন্তকাল 6টি ঋতুর ভিতরে বসন্তকালের ঋতু হলো সব থেকে প্রিয় পছন্দনীয়। এই বসন্তকালের ঋতুটি হলো ফাল্গুন এবং চৈত্র মাস, ঠিক কিনা? 12টি মাসে 6টা ঋতুকাল গণনা করা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুতে 12 মাস গণনা করা হয়। এই 12 মাসে 6টা ঋতুর ভিতরে সব থেকে প্রিয় পছন্দনীয় ঋতুর নাম হলো বসন্তকালের ঋতু। এই বসন্তকালের ঋতুতে কোকিলেরা বট গাছের মাথায় অশ্বত্থ গাছের শিখরে দেখবেন তেঁতুল গাছের মাথায় ভোরবেলা কুহু কুহু করে ডাকে। আমরা মনে মনে করি কোকিলের ডাক শুনতে কত মধুর, কত সুন্দর আওয়াজ দিয়ে কুহু কুহু করে ডাকছে। কোকিল বলে আল্লাহ আমার যে ভাষা দিয়েছেন সেই ভাষা আমি বলছি আল্লাহ। পূর্ব দিকে সূর্যোদয় হওয়ার উপক্রম দেখা যাচ্ছে, লাল অস্তিম আভা দেখা দিচ্ছে, এরপরই তো সূর্যোদয় হয়ে যাবে, দিনের আলো এসে যাবে। আর দিনের আলো এসে গেলেই আমাকে সারাদিন পালিয়ে থাকতে হবে গাছের ঝোপের ভিতরে, কারণ কাক আমারে ছাড়বে না, চিল আমারে ছাড়বে না, কোনো পাখি ফিঙে পাখি আমারে ছাড়বে না, যেখানে পাবে ঠোকরাবে, আমার প্রাণ নাশের উপক্রম হবে। রাতের বেলা থাকি ভালো, দিনের আলো পেলে আমাদের পালাতে হয় শিয়ালের মতো, ঠিক না ভুল? কোকিলেরা দিনের বেলা বার হয় না প্রাণ নাশের ভয়ে, ঠোকরানোর ভয়ে। তাই ভোরবেলা দেখবেন আওয়াজ দিয়ে বলে আল্লাহ একটু পরেই সূর্য উঠে যাবে, আমরা তো লুকিয়ে থাকবো, সারাদিন কি খাবো, কোথায় যাব, কি পাবো? আল্লাহ বলে যে আওয়াজ আমারে ডাকছিস ভোরবেলা, সারাদিন লুকিয়ে থাকতে হবে, তাই তোর আওয়াজ আমি আল্লাহ বড় পছন্দ করেছি। আমার মধুর ডাক তুই যে ডাকছিস আল্লাহু আল্লাহু, এই যে নাম ধরে ধরে ডাকছিস, এ ডাকে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। তোর কোথাও পালাতে হবে না, ইফতারের ব্যবস্থা করে দিচ্ছে এই ভোরবেলা। নাও দিন নাও রাত, এইরকম একটা সময় ভোরবেলা যেখানেই বসে আছিস গাছের ডালে একটু ডাইনে বামে নজর করে দেখ, যে ফলটা গতকাল ছিল কাঁচা, রাতের বেলা এমন একটা সময় আমি নির্ধারণ করে রেখেছি, ওই সময় কাঁচা ফলগুলো আমি পাকিয়ে দিয়ে থাকি। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফল দিনে পাকে না রাতে পাকে? ফল বড় বড় হয় দিনে না রাতে? গাছের পাতা গজায় দিনে না রাতে? দিনের বেলা দেখে আসবেন 4 পাতার একটা ছোট্ট গাছ, সন্ধ্যা পর্যন্ত বসে থাকবেন গাছের পাশে, 4 পাতা 4 পাতা। রাতের বেলা এমন একটা টাইম আল্লাহ রেখেছেন, ওই টাইমটা যেই হয় আবার 2 পাতা বেরিয়ে 6 পাতা হয়ে যায়। সারাদিন গরুরা ছাগলেরা ফুটবল খেলার মাঠে, যে কোনো মাঠে যে ঘাসগুলো কামড়ে কামড়ে জমিন সমান করে দেয়। আর সন্ধ্যাবেলা বাড়ির মালিক গরুগুলো ছাগলগুলো নিয়ে মহিষগুলো নিয়ে যখন বাড়ি ফেরে, গরু আর ছাগল মহিষেরা বলে আল্লাহ জমিন সমান করে দাঁত দিয়ে ধরে ধরে কেটে কেটে খেয়েছি, আগামীকাল সকালবেলা এই মাঠেই তো বাড়ির মালিক আমারে বেঁধে যাবে, ঘাস বলতে যা ছিল সব তো জমিন সমান কেটে কেটে খেয়েছি, আগামীকালের খাবার কোথায় পাবো? গলায় দড়ি দিয়ে বড় খোটা গোজ মেরে রেখে আসবে, দড়ির বাইরে তো যেতে পারবো না, এই মাঠে ছাড়া অন্য কোথাও বাঁধে না। ও আল্লাহ কালকের কি রোজা রাখতে হবে, সারাদিন কি না খেয়ে থাকতে হবে? আল্লাহ বলে রাতের বেলা এমন একটা টাইম রেখেছি, আমি যেই বলবো কোন ভাইয়া কোন, সঙ্গে সঙ্গে ওই ঘাস আবার 1 ইঞ্চি করে লম্বা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন সময় যে লম্বা হয়
পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না। ওটা আল্লাহর কুদরতি ক্ষমতা। কাঁচা ফলগুলো সারাদিন দেখলাম গাছে কাঁচা, রাতের পরে সকালে যে দেখছেন ফলটা পেকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। ও বান্দা বান্দীরা, রাতের ভিতরে এমন একটা টাইম আল্লাহ রেখেছে, রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা টাইম সময় আমি নির্ধারণ করে রেখেছি। ওই সময় যে বান্দা বিবি বাচ্চা ছেড়ে শান্তির শয্যা ঘুমের বিছানা লাথি মেরে লেপ কম্বলে লাথি মেরে উঠে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার রেজা মন্দিরের জন্য তাকবীর তাহরিমা বেদে রুকু সিজদা করে আমার নামের জপ জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের এখানে সিজদায় গেলে বোধহয় অন্য পড়ে কি? তাম পৃথিবীতে যত মসজিদ, যত জায়গায় নামাজ হয়, সেজদা তাসবিহ একই, ঠিক কি না? আমরা সেজদায় যে কপালে ধুলা মাখাই, নাকে খড় লাগায়, না খাসান দিয়ে দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখ দুটোকে আড়াল করে রাখি। এবার আমরা সেই মহান পবিত্র আল্লাহ, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের বানিয়েছেন, তার নামের তাসবিহ পড়ি সেজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। এটা বলেন তো নাকি? তাসবিহটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, তোমার বিবিও নাই, বাচ্চাও নাই, স্বামী স্ত্রী মিলন নাই, তুমি 24 ঘন্টা পবিত্র থাকো, তুমি কোনোদিন নাপাকি হও না। ও আল্লাহ, সেই তোমার পবিত্রতার গুণ কীর্তন করে বলছি, সব শক্তির ঊর্ধ্বে তুমি, তোমার উপরে ক্ষমতা বাড়ার কেউ নাই। কথাটা ঠিক না ভুল? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ আছে? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই। আল্লাহু হাইয়্যুন কাইয়্যুম, তিনি চিরন্তন, চিরজীবন্ত। সব সৃষ্টির মরণ হবে, যার মরণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে। তার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। সেই আল্লাহর নামে তাসবিহ আমরা সিজদায় যে পাঠ করি, এতে লাভ কি? ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র তিরমিজি শরীফের হাদিসে লিপিবদ্ধ করেছেন, পয়গম্বরের জবানি আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সিজদায় যে মাত্র 2 বার আল্লাহর নামের এই তাসবিহ পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কবার পড়বে? 2 বার। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে তথ্য দিয়েছেন, বেশি বার পড়তে হবে না, 2 বার যদি কোনো ব্যক্তি তাসবিহটা কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে জমিনে সিজদায় যে দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে বিবি বাচ্চার কথা ভুলে যে, সংসার ধর্মের কথা ভুলে যে, ভালো মন্দ খাওয়া দাওয়ার কথা ভুলে যে, আমার জমিনে মাথা নত করে সিজদা করে যদি এই তাসবিহ 2 বার পাঠ করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক তার এই তাসবিহতে এত খুশি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কবার পড়লে? 2 বার। কিন্তু আমরা কতবার পড়ি? এই ঘুমিয়ে পড়েছেন সব। আমি বললাম ভুল হলে আমি চেষ্টা করব সংশোধনের, আর আমি ভুল বললে আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু আপনারা ইতিকাফে নিয়ত করে এখানে বসে পড়েছেন। কথা বলেন, আমরা কবার পড়ি? 3 বার, কম সংখ্যায় 3 বার। শুধু 3 বার নয়, কম সংখ্যায় 3 বার, তার কম আর পড়ি না। আর হাদিস শরীফে নবীজি বলছেন, 2 বার পড়লেই যথেষ্ট, বেশি পড়তে হবে না।
সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ কোন বান্দা সিজদায় যে যখন দুটিবার পাঠ করে আল্লাহ এত খুশিতে বাগ হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। এই তাসবিহ আমরা একটু বেশি বেশি পড়ি না পড়ি? দেখবেন ইমাম সাহেবের পিছনে যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব কম সংখ্যায় 5 বার, উর্ধ্ব সংখ্যায় 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়ে, ঠিক কিনা? অনেক মুসল্লি আছে এত ব্যস্ত, ইমাম সিজদায় গেছে, মুসল্লিও সিজদায় গেছে। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ওয়ার কাউমার রাকিন ওয়াসজুদু মাসাজিদিন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আমার বান্দারা শোনো, ইমামের পিছনে যখন ইক্তেদা করবে নামাজের জন্য, ইমাম তাকবীর তাহরিমা বেঁধেছেন আল্লাহু আকবার বলে, ইমামের থেকে তুমিও তাকবীর তাহরিমা বেঁধে নাও। ইমাম সূরা কেরাত পড়ছে, তুমি শুনতে থাকো। ইমাম যখন সূরা কেরাত শেষ করে রুকুতে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ইমামের দেখা দেখে রুকুতে যাও। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ 3 বার, মতান্তরে 5 বার ইমাম সাহেব পড়লো। ইমাম সাহেব না ওঠা পর্যন্ত তুমিও পড়ো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠলো, তুমিও রব্বানা লাকাল হামদ বলে ঠেলে ওঠো। ইমাম যখন এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল, তুমি ইমামের দেখা দেখে সিজদায় যাও। ইমাম সালাম ফিরলে তুমি সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হলে সব মুক্তাদির নামাজ কবুল হয়ে যাবে। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদিদের আর চিন্তা নাই। আল্লাহ মুক্তাদি যারা পিছনে ইক্তেদা করেছে সকলের নামাজ কবুল করে নেবেন। এবং একা একা নামাজ পড়লে যে সব, জামাতে নামাজ পড়লে ইমামের পিছনে 70 গুণ বেশি সওয়াব। কগুণ? 70 গুণ বেশি সওয়াব। আল্লাহ আমাদের নাম আমলে থলি থলি বিবদ্ধ করবে। আর ইমাম যদি সিজদায় যায়, সিজদায় দিয়ে 2 বার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হবে, পয়গম্বর বলেছে। এতে কোনো সন্দেহ আছে আপনার? কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকা উচিত নয়। কারণ পয়গম্বরের টোটাল জবানে মুবারক হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে তাসবিহ 2 বার পাঠ করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইমাম যদি 5 বার 7 বার ওই তাসবিহ পড়ে সিজদায় যেয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিছু ব্যস্ত মুসল্লি আছে বলে আমার 5 বার 7 বার হয়ে গেল, ইমাম এখনো আল্লাহু আকবার বলে ওঠে না। ও শেষ পর্যন্ত ইমামের দেখার জন্য মাথা তুলে মিহরাবের দিকে তাকাচ্ছে, ইমাম উঠেছে না বাড়ি চলে গেছে। দেখে ইমাম এখনো সিজদায় পতিত, ও আবার হুট করে মাথা নামিয়ে দিয়েছে। উঠে একবার দেখে নিছে যে ইমাম এখন উঠেনি, আবার হুট করে মাথা নামিয়ে দিয়ে বলছে, আল্লাহ ইমাম সিজদায় যে কি মরিয়ে গেল নাকি? 9 বার 11 বার পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, এখন ইমাম ওঠে না। কারে বলবো যে ইমামের পরীক্ষা করে দেখ মরিয়ে গেল নাকি সিজদায় যে? দেখবেন চায়ের দোকানে যখন বসে ঘন্টার পরে ঘন্টা রাজনীতির গল্প করতে করতে সময় চলে যায়। আর মসজিদে যে জামাতে 2 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ পড়তে এদের গায়ে যেন 20 লাগা মতো হয়। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানদের গায়ে যেন 20 লাগা মতো হয় নামাজ পড়তে এত দেরি। আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ন্যাংটা নারীর নাচ ডান্স মুস্কি হাসি। এখন অধিকাংশ দোকানে 4 কোণা বাক্স রাখা হয়েছে। কি বাক্স? 4 কোণা বাক্স। এর ইংরেজি নাম হলো টেলিভিশন, ছবি দেখার যন্ত্র। যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। ঠিক বললাম না ভুল বললাম? যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। মানে কিছু চাটা খাবো, রাজনীতির গল্প করব, মাঝে মাঝে ন্যাংটা নারী দেখবো। পৃথিবীর মানুষকে বেঈমান বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ। এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ, যথেষ্ট বেঈমান বানার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য।
খারাপ খারাপ কাজ করার জন্য এই যন্ত্রটা হলো যথেষ্ট। এই জন্য এই যন্ত্র থেকে একটু দূরে সরে থাকতে হবে, অন্যথায় আমি আপনি বেঈমান হয়ে যাব, কখন নিজেও খবর পাবো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সামনের দিকে গিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ইবাদতের হুকুম করেছেন, ইবাদত পৃথিবীতে দুটি দলের মানুষ বাস্তব জীবনে রূপদান করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো এক বচন, বহুজনকে বলা হয় আম্বিয়া। ওলি হলো এক বচন, বহুজনকে বলা হয় আউলিয়া। আসেন এবার নবী